হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি পিয়াল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজও নতুন একটি খুবই অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আমি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে যে কোনো ফোন নাম্বার থেকে যে কারো ব্যক্তির নাম ঠিকানা এবং যে সিমটি যে ব্যবহার করতেছে সেটার ইনফরমেশন আপনি খুব সহজেই বের করতে পারবেন। সতর্কবার্তা স্বরূপ আপনাদের আমি বলে রাখছি যে এটা আপনারা কেউ অসৎ কাজে কিংবা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আমি কোনো প্রকার দায়ভার নিব না। সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য এবং কিছু তথ্য জানানোর জন্য আমি আজ আপনাদের ভিডিওটি শেয়ার করব। সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো একটি ব্রাউজার কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। আপনি কি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারেন, কিংবা মজিলা ফায়ারবক্স সিলেক্ট করতে পারেন, কিংবা অন্য যে কোনো ব্রাউজার কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনারা সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যে আমি যেটা টাইপ করতেছি আপনারা কিন্তু সেটা টাইপ করবেন, ক্রিপ্টো বেটার। দেখেন এখানে কিন্তু আমার অলরেডি সার্চ আমি করছি। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে জিনিসটা আমি সার্চ করতেছি এটা কিন্তু আপনারা দুইবার লিখবেন, ক্রিপ্টো বেটার কিন্তু আপনারা দুইবার লিখবেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তার ভিতর থেকে প্রথম যে সাইটটা পাবেন সেটাই কিন্তু আপনারা প্রথমে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো ওদের সাইডের দিক নির্দেশনা এবং তথ্য এখানে ওদের সাইডে দেওয়া আছে। এই সাইটটা কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশি দু দেশ থেকে ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু আপনারা দু দেশ থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে কিন্তু স্ক্রল করে আপনি কিন্তু নিচে চলে আসবেন। আপনি যদি ইন্ডিয়ান সার্ভার থেকে ব্যবহার করতে চান তাহলে কিন্তু শুধু আপনারা যারা আমার চ্যানেল থেকে ইন্ডিয়া যারা দেখতেছে তারা কিন্তু তাদের সবগুলো সিমের নাম দেওয়া আছে। আর বাংলাদেশ থেকে কিন্তু যারা এয়ারটেল ব্যবহার করতেছে তারা কিন্তু এই সিস্টেমে এয়ারটেলের নাম্বারের যে ব্যক্তি মালিকানা আছে সে নাম্বারে দেখতে পারবেন। আর যদি বাংলাদেশের যারা আমার দর্শকবৃন্দ আছে তারা কিন্তু বাংলাদেশেরটা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা এখানে দেখেন আদার্স অপশন আছে। দেখেন এখানে কিন্তু আদার্স অপশনটা আছে। আদার্স অপশনটাতে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লাল ছোট করে একটা সিম্বল দেওয়া আছে ইন্টার। আপনারা কিন্তু ইন্টারের উপরে ক্লিক করবেন। ইন্টারের উপর ক্লিক করার পরে কিন্তু এখানে কিছু সময় ওয়েট করাবে, 10 সেকেন্ড ওয়েট করাবে। দেখেন আমাদের কিন্তু 3 সেকেন্ড হয়ে গেছে। এই সময় কিন্তু ওয়েট করা লাগবে। তারপরে এগেইন ক্লিক হেয়ার, তারপরে কিন্তু চলে আসছে এগেইন ক্লিক হেয়ার। সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের কিন্তু নতুন একটা পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু 100 পর্যন্ত আপনাদের লোডিং সময় নেওয়া হবে। লোডিং সময় নেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে কোম্পানির সিমের নাম্বারটি বের করতে চাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখানে আপনারা দিবেন। সেই নাম্বারটি দেওয়ার পরে আমরা এখন বাংলাদেশে থেকে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশে কোডটা প্রথমে ইউজ করব। বাংলাদেশে হচ্ছে কোডটা +88। তারপরে হচ্ছে পুরো নাম্বারটা কিন্তু এখানে আপনারা বসায় দিবেন। আমি কিন্তু এখানে আনকমন একটা নাম্বার দিচ্ছি। দেখেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন কিন্তু আমি কিন্তু বাংলাদেশি কোডটা ইউজ করছি। তারপরে কিন্তু দেখেন এখানে অ্যাপ্লাই নাও আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক না করে কিন্তু এখানে ইন্টার একটা অপশন আছে লাল সিম্বল, সেটাতে কিন্তু ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু চলে আসবে। আমি কিন্তু আমার সিকিউরিটি পারফরমেন্সের কারণে, সিকিউরিটির সমস্যার কারণে কিন্তু আমি আর নিজে কিন্তু যাচ্ছি না। এখানে কিন্তু আপনাদের নিজে তথ্যগুলো চলে আসবে। আপনারা কিন্তু সেই তথ্যগুলো
সেখান থেকে এর নিচে কিন্তু তথ্য রয়েছে, তথ্যগুলো কিন্তু আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। এখানে যদি তথ্য না আসে সেখানে কিন্তু দ্বিতীয়বার আর একবার আপনারা যদি নাম্বারটা চেয়ে বসে, এরকম আমার প্রথমবার যেমন নাম্বারটা চাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আর একবার নাম্বারটা ইউজ করতে বলছে, সেক্ষেত্রে কিন্তু সেম অবস্থা থেকে প্লাস দিয়ে বাংলাদেশি কোড দিবেন। তারপর হচ্ছে এরকম দিয়ে এখানে কিন্তু ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে কিন্তু আপনার যাবতীয় তথ্য চলে আসবে। এইভাবেতে কিন্তু আপনারা আপনার এই সিমের যে মালিকানা আছে সেটা কিন্তু দেখতে পারবেন, এবং এটা কোথায় রেজিস্ট্রেশন করা সেটাও কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। এটা কিন্তু কেউ কোনো অসৎ কাজে ব্যবহার করবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাকে নক করবেন, আপনাদের আমি কীভাবে করতে হবে সেটা দেখায় দেবো। আপনারা কিন্তু দিনে 10টি নাম্বার চেক করতে পারবেন, 10টির বেশি নাম্বার চেক করতে পারবেন না। 10টির বেশি নাম্বার চেক করতে গেলে কিন্তু আপনাদের প্রিমিয়াম ভার্সনের করে নিতে হবে, তা নাহলে কিন্তু দেখতে পারবেন না। এখানে কিন্তু এই সার্ভারটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো থেকে ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু এভাবেতে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো নাম্বারের ব্যক্তির নাম এবং কোথায় রেজিস্ট্রেশন করা সব কিছুর তথ্য পেয়ে যাবেন। এভাবেতে কিন্তু নাম্বারগুলো চেক করতে পারবেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।